হুসেন কারবালায় তার ওয়াদা পালন করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের মুহররমুল হারাম মাসের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে কারবালার পয়গাম। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে শামিল হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহ, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। তো আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ করিম এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ বয়ান করা হবে, তার উপর ভরপুর আমল করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত বরকত আমরা কিতাবের মধ্যে শুনে থাকি, পড়ে থাকি, জেনে থাকি। একটি ফজিলত আপনাদের সামনে পেশ করছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদের উচিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জাতে পাকের উপর বেশি বেশি দরুদে পাক প্রেরণ করা, দরুদে পাক পাঠ করা, কেননা দরুদ উম্মতের সমস্ত কাজকে, সমস্ত পেরেশানিকে, সমস্ত সমস্যাকে সমাধা করে দেয়। তা আমাদের উচিত যে কোনো পেরেশানিতে, যে কোনো অবস্থায়, যেখানেই থাকি না কেন আমাদের প্রিয় প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ বেশি বেশি পড়া। তো মাদানী চ্যানেলও এটাই শিক্ষা দেয় যে আমরা যাতে সবসময় দরুদে পাক পাঠ করি। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি কারবালার পয়গাম, এটি মুহররমুল হারাম উপলক্ষে স্পেশাল একটি ট্রান্সমিশন। তো আমরা প্রতি অনুষ্ঠানে একজন করে মুবাল্লিগে দাওয়াত ইসলামী এবং নাত খা ইসলামী ভাই আমন্ত্রণ করে থাকি। সেই সুবাদে আজকে ইনশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী এবং নাত খা ইসলামী ভাই উপস্থিত থাকবেন। তো অনুষ্ঠানের ফরম্যাট হচ্ছে তিলাওয়াতে কোরআন হয়, নাতে মুস্তাফা হয়, কালাম হয়, মানকাবাত হয় এবং মাদানী ফুল আমরা শ্রবণ করি। সাথে সাথে আমরা সেগমেন্টও রাখি মুবাল্লিগদের জন্য এবং আপনাদের কল, আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানকে সামনের দিকে নিয়ে চলি। তো ইনশাআল্লাহ আজকেও আপনাদের অভিমত নিব, কল নিব, SMS নিব, আপনাদের ফেসবুকে করা কমেন্টগুলো শামিল করব। তা আপনি বেশি দেরি করব না, আসুন আমরা তেলাওয়াতে কোরআনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটিকে শুরু করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. صلوا على الحبيب صلى الله تعالى على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা প্রতিদিনের ন্যায় আজকে ইনশাআল্লাহ একটি নির্ধারিত টপিকের উপর আলোচনা করব, কিছু হিন্টস দিয়ে যাই, এরপর ইনশাআল্লাহ কালামের দিকে আমরা আগ বাড়াবো। আজকে আমাদের বিষয় হচ্ছে মুফতি আজম হিন্দ। মাশাআল্লাহ, খুবই দারুণ একজন ব্যক্তিত্ব। উনি একজন স্কলার, একজন মুফতি এবং সাথে সাথে একজন লেখকও ছিলেন এবং উনি ইন্ডিয়ান একজন মুফতি ছিলেন
He was an Indian Muslim scholar and author and leader of the Sunni Barelvi movement. আর ওনার পিতা ছিলেন আহমদ রেজা খান। মাশাআল্লাহ। তো নসল কেমন? তো এজন্য নসল যেমন উত্তর পূর্ব যে ছিল সেটাকে কি বলে পূর্বপুরুষ যেমন ছিল নসলও তেমন। তো ইনশাআল্লাহ আযওয়াজাল মুফতি আজম হিন্দ, ওনাকে তো এটা ওনার লকাব মুফতি আজম হিন্দ, কিন্তু ওনার পবিত্র নাম মুবারক হচ্ছে মুস্তাফা রাজা খান আলাইহি রাহমাতুর রহমান। তো ইনশাআল্লাহ আযওয়াজাল মুফতি আজম হিন্দ নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। কেন ওনাকে নেওয়া হয়েছে? ওনার উরসে পাক হচ্ছে মুহররমুল হারামে। তো ইনার ফয়জে বরকত হাসিলের নিয়তে, ওনার জীবনী থেকে শিক্ষা হাসিলের নিয়তে ইনশাআল্লাহ আজকে ওনার জীবনী নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। ইনশাআল্লাহ মোবাল্লিকের কাছে যাওয়ার আগে আমরা আবারও নাতখা থেকে নাতে মুস্তাফা শামিল করব ইনশাআল্লাহ। এরপর আমরা টপিকের দিকে যাব। জি হুজুর। रसूलना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदीन। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही, आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदीन। পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর ধারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর ধারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর ধারে। নব জীবন পেতাম আমি, সফল হতাম আমি, নব জীবন পেতাম আমি, সফল হতাম আমি, মরণ যদি হতো আমার প্রিয় নবীর ধারে, মরণ যদি হতো আমার প্রিয় নবীর ধারে, পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে, পড়তো অশ্রু বেয়ে আমার দুটি নয়ন হতে, পড়তো অশ্রু বেয়ে আমার দুটি নয়ন
পড়তো শ্রুবে আমার দুটি নয়ন হতে পেতাম যদি নবীর দিদার প্রিয় নবীর ধারে পেতাম যদি নবীর দিদার প্রিয় নবীর ধারে দেখা দিবেন নবী আমায় আছি আমি আশায় দেখা দিবেন নবী আমায় আছি আমি আশায় দেখা দিবেন নবী আমায় আছি আমি আশায় থাকতাম যদি অপেক্ষামান প্রিয় নবীর ধারে থাকতাম যদি অপেক্ষামান প্রিয় নবীর ধারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর ধারে পড়তাম যদি দরুদ আমি পড়তাম আমি সালাম পড়তাম যদি দরুদ আমি পড়তাম আমি সালাম পড়তাম যদি দরুদ আমি পড়তাম আমি সালাম পেতাম কেমন আনন্দ আমি প্রিয় নবীর ধারে পেতাম কেমন আনন্দ আমি প্রিয় নবীর ধারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর ধারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর ধারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর ধারে মাশাআল্লাহ মারহাবা 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 আসলেই দর্শক প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবার এমন দরবার যেখানে লা বলতে কিছু নেই না বলতে কিছু নেই তো কোনো উম্মত যদি কেন শুধু উম্মত কেন আমরা দেখেছি হিস্ট্রিতে পড়েছি যে যখন কাফির মুশরিক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোনো আরজি জানাতেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও ফিরিয়ে দিতেন না তো আমরা তো আশিকে রসুল আমরা তো গোলামে রসুল গোলামে মুস্তাফা তো আমরা যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজি জানাই ওনার দরবারে যাওয়ার জন্য বেকুল হয়ে যায় তাহলে কেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকে নেবেন না কিন্তু শুধু প্রয়োজন আমাদের সচ্চা ডাক আমাদের হৃদয় থেকে ডাকা অন্তর থেকে ডাকা শুধু মুখ থেকে ডাকলাম কিন্তু অন্তর থেকে চাইলাম না এটার কোনো হাকিকত থাকবে না এটার কোনো মর্মার্থ থাকবে না তো এজন্য আমাদের উচিত যাতে আমরা সদা সর্বদা নাতে পাকের মাধ্যমে দরুদে পাকের মাধ্যমে সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি ইনশাআল্লাহ 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 একদিন আমাদেরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সবার মুকদ্দরে মদিনা শরীফের হাজরি লিখে দিক এবং আমাদের সবাইকে মৃত্যুর আগে একটি বার হলেও মদিনা শরীফ দেখিয়ে দিক আজকে আমাদের বিষয় নিয়েছি মুফতি আজম হিন্দ অর্থাৎ মুস্তাফা রাজা খান আলাইহি রহমাতুর রহমান ইনার জীবনী নিয়ে আলোচনা হবে ইনার
রিয়াজত ইবাদত নিয়ে আলোচনা হবে, শিক্ষা জীবন নিয়ে আলোচনা হবে, ওনার ইলমে দিন, দিনের প্রতি খিদমত কেমন ছিল সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রথমত ফারুক ভাই আছেন আমাদের সাথে। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে মুফতি আজম হিন্দ রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে আমরা কিছু শুনবো ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। জি, মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনাকে মোবারকবাদ। জি, আজকে এমন একটি ব্যক্তির জীবনী নিয়েছেন। জি, আপনি বলেছেন যিনি আলা হযরত রহমতুল্লাহি আলার একজন সন্তান, সুযোগ্য সন্তান, যাকে এক বাক্যে সবাই বলেছেন মুফতি আজম হিন্দ, আল্লাহু আকবার, গ্র্যান্ড মুফতি যাকে বলে, গ্র্যান্ড মুফতি অফ হিন্দ। জি, তো ওনার জীবনী তো শুনবো, এর আগে ওনার বিলাদত অত ওনার জন্মগ্রহণ কখন হয়েছে একটু জেনে নিই। মারজাইল উলামা ওয়াল ফুকাহা সৈয়দি হুজুর মুফতি আজম হিন্দ রহমতুল্লাহি আলাই, তিনি 22 যুলহিজ্জা 1310 হিজরিতে দুনিয়াতে তশরিফ আনেন। 22 জিলহজ। জি জি, ওনার জন্ম। আর ওনার মৃত্যু হচ্ছে, ওফাত হচ্ছে 14 মুহররম, আল্লাহু আকবার, 1402 হিজরি। আল্লাহু আকবার, বেশি দেরি হচ্ছে না, এখন তো আমাদের 1443 হিজরি চলছে, 41 বছর হচ্ছে। আল্লাহু আকবার, উনি ওফাত পেয়েছেন। হযরত মুফতি আজম হিন্দ রহমতুল্লাহি আলাই এর প্রসিদ্ধি অনেক রয়েছে। মুফতি আজম হিন্দ রহমতুল্লাহি আলাই যখন যে দুনিয়াতে তশরিফ এনেছেন, তখন আলা হযরত রহমতুল্লাহি আলাই ছিলেন ওনার যে পীর ও মুর্শিদের দরবারে ছিলেন তখন। আচ্ছা, মুফতি আজম হিন্দ রহমতুল্লাহি আলাই জন্মগ্রহণ চাই মুবারকময় ছিল। আল্লাহু আকবার, সেটা দিন ছিল জুমার দিন, সময় ছিল সুবে সাদিকের সময়। আল্লাহু আকবার। এবং একটি জিনিস লক্ষ্য করেছি, যতজন মনীষী ছিলেন, মানে যারা প্রসিদ্ধি লাভ করেছেন, আউলিয়া ইকরাম বলেন, বুজুর্গানে দিনগণ বলেন, তাদের জন্মগ্রহণটা সুবে সাদিকের এদিক ওদিক, মানে কাছাকাছি সময়ে, জুমার দিনে বেশিরভাগ সময়ে এরকম হয়ে থাকে। আচ্ছা, কেনই বা হবে না, আল্লাহ তাআলার মনোনীত তারা বান্দা। জি, মানে এগুলোর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা কাকে বেলায়েত দান করবেন, এটা আল্লাহ তাআলা আগে থেকে পছন্দ করে নেন। অর্থাৎ ওনার সবকিছুকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে বাছাই করেন যে তার বিলাদত কেমন হওয়া চাই, মানে কেমন শানদার ভাবে তিনি দুনিয়াতে আসবেন। আউলিয়া ইকরাম এমনি বলছি আমরা, মানে সাধারণভাবে বলে ফেলি, কিন্তু এদের মর্যাদা অনেক বেশি, অনেক। তো আল্লাহ এদেরকে মানে এমন কিছু থেকে বাঁচিয়ে রাখেন যে এখানে মানুষ কথা বলবে। আল্লাহু আকবার, এটা আল্লাহ তাআলার কুদরত। দেখুন, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। যখন আল্লাহ কাউকে ওলি বানাবেন, তখন তাকে মান মর্যাদা সবকিছু দুনিয়াতে দিবেন আল্লাহ তাআলা। তো মুফতি আজম হিন্দ রহমতুল্লাহি আলার এর জন্মক্ষণ চাও বলে দে যে উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। অবশ্যই, বেশক। ওনার নাম সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি, ওনার নাম রেখেছেন মুহাম্মদ, আর ওনার উর্ফি নাম ছিল মুস্তাফা রেজা। আর ওনার নাম হযরত শাহ আবুল হুসাইন নুরি কুদ্দিসা সিররুহুল আজিজ, ওনার নাম আবুল বারাকাত নাম রেখেছেন। জি, এবং ওনার যে নাম মোহাম্মদ রেখেছেন আলা হযরত রহমতুল্লাহি আলাই। দেখুন, নামের ব্যাপারে যখন আসছে একটু বলে রাখবো যে নাম রাখাটা, সুন্দর নাম রাখাটা আসলে একজন মানে মা বাবার একটা দায়িত্ব। আমি কিছুদিন আগে শুনেছি একজন উলামায়ে কেরামের পিতার একটা হক বা পিতার একটা উপহার হচ্ছে সন্তানের সুন্দর নাম রাখা। প্রথম উপহার, হ্যাঁ, প্রথম উপহার। এবং সেটা হক সন্তানের উপর, মা বাবার হক হচ্ছে তার একটি সুন্দর নাম রাখা। কেনই বা হবে না, কেনই বা এটা কেন প্রয়োজন হবে না? কেননা নামের কারণে অনেকে বেহেশতে যাবে। জি, নামের কারণে অনেকে জান্নাতে যাবে।
আর যদি ওই নামটা যদি মোহাম্মদ হয় এটার তো অনেক ফজিলত রয়েছে। যে হাদিসে পাকের মধ্যে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের সন্তানের একটি সুন্দর নাম রাখো, জি, কেননা তাদেরকে তাদের নাম এবং তাদের বাবার নাম ধরে রাখা হবে। আল্লাহু আকবার। তো এই জন্য উচিত একজন সন্তানের সুন্দর নাম রাখা। জি, নামেরও অনেক প্রভাব আছে। জি, দেখেন না, অনেকের নামের সাথে তার কর্মের, তার আচার আচরণের কিন্তু অনেকটা মিল থাকে। যেমন শরীফুল হক বা শরীফ মানে ভদ্র, তো শব্দটা হচ্ছে ভদ্র অর্থ। যার নাম রাখা হয়েছে দেখা যাচ্ছে আসলে সেই ভদ্র টাইপের ছেলে। অর্থাৎ বলতে চাচ্ছিলাম নামের কি আছে প্রভাব পড়ে। জি জি, বেশক। আমার নাম মোহাম্মদ ফারুক, জি, কাদির আত্তারি, মাশাআল্লাহ। তো আমার তো নিসবত আছে, জি, সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। তো এই জন্য আমাদের উচিত এক সুন্দর নাম রাখা। প্রসিদ্ধির জন্য অনেকে নাম রাখে মানে কোনো অর্থ ছাড়া, এরপর বিভিন্ন ওয়েস্টার্ন যে ব্যক্তি আছে বা বিভিন্ন যারা বিভিন্ন কি বলবো সেটা মানে দুনিয়াবি যারা আইডল আছে, দুনিয়াবি যারা প্রসিদ্ধ মানুষ আছে, এদের নামের সাথে মিলিয়ে রাখে। কিন্তু আমাদের উচিত, কিতাবের মধ্যে এসেছে যে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এবং বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন, ইনাদের নামের সাথে ম্যাচ করে একটি নাম রাখা, যাতে করে কাল কিয়ামতের দিন ইনাদের অন্তত গুনাহ তো অনেক থাকবে, কিন্তু ইনাদের নিসবতের কারণে আমাদেরও যাতে বেড়া পার হয়ে যায়। তো আমাদের উচিত যে যাদের সন্তান হবে ভবিষ্যতে, আগামীতে যাদের সন্তান দুনিয়াতে আসবে, একটু নিয়ত করে নেন যে হয় নবীদের নামের সাথে বা সাহাবীদের নামের সাথে বা কোনো আল্লাহর ওলির নামের সাথে নাম মিল রেখে আপনার সন্তানদের নাম অবশ্যই রাখবেন। জি, মুফতি আজম হিন্দ রহমতুল্লাহি আলাই যে ছোটকাল থেকে শৈশব থেকে ওনার আচরণ ছিল অনেক উত্তম আচরণ, উত্তম আখলাক ছিল। দুনিয়াবি হিসেবে অনেকে যারা ছোট বাচ্চা তাদের মানে খেলা করার শৌক প্রবণতা থাকে, কিন্তু যে মুফতি আজম হিন্দ রহমতুল্লাহি আলাই তিনি অনেকটা দূরে ছিলেন। ছোট অবস্থায় তিনাকে কি করেছেন, বায়াত গ্রহণ করেছেন। তো মুর্শিদে কামিল সৈয়দ হজরত শাহ সৈয়দ আবুল হুসাইন আহমদ নুরি রহমতুল্লাহি আলাই যখন ওনার কাছে নিয়ে গেছেন, ওনার আব্বাজান আলা হযরত রহমতুল্লাহি আলাই বায়াত গ্রহণ করার পূর্বে তিনি ওই সন্তানের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। আলা হযরতকে, জি, যে বলছেন এই সন্তান, এই বাচ্চাটা দিন এবং মিল্লতের অনেক বড় খিদমতগার হবে, আল্লাহু আকবার, অনেক বড় খাদিম হবে, আল্লাহু আকবার, দিন এবং মিল্লতের। এবং তিনি যে অনেক উচ্চ মকামে পৌঁছবে, এই বাচ্চাটা অনেক উচ্চ মকামে পৌঁছবে এবং এই বাচ্চাটা একজন আল্লাহর সচ্চা ওলি হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং এই বাচ্চা যখন বড় হবে মখলুকে খুদা অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগৎ ওনার থেকে ফয়েজ লাভ করবে। আল্লাহু আকবার, আল্লাহু, যেটা আমরা এখন দেখছি। জি, দেখছি। অবশ্যই সুসংবাদ দিয়েছেন একজন আল্লাহর ওলি, আর দিয়েছেন ওনার মুর্শিদ আবুল হুসাইন আহমদ নুরি রহমতুল্লাহি আলাই। উনি সুসংবাদ দিচ্ছে এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, এই সন্তান অনেক বড় হবে ও ওনার থেকে অনেকে বরকত লাভ করবে, অনেক কিছু পাবে। অবশ্যই উনি দ্বীনের খিদমত করেছেন, দ্বীনের খিদমত করে দুনিয়া থেকে গেছেন, জি, এবং দ্বীন ও মিল্লতের খিদমত করেছেন, ইলমে দ্বীনের খিদমত করেছেন। ওনার যে কিতাব, উনি যে কিতাব লিখেছেন, ওই কিতাব থেকে আমরাও তো এখনো বরকত হাসিল করছি। বেশক দুনিয়ার যারা উলামায়ে কেরাম রয়েছেন তারা ওনার যে লিখনি থেকে, ওনার এই যে কষ্ট পরিশ্রম করেছেন, লিখেছেন, তো উলামায়ে কেরামের জন্য আসান হয়ে গেছে। উলামায়ে কেরাম সেখান থেকে ফয়েজ লাভ করেছেন এবং তিনি একজন, এই বাচ্চাটা
একজন জগৎ বিখ্যাত ওলি হবে। বেশক বেশক, আসলে এখানে বিবেকবানদের জন্য অনেক বড় ইশারা। জি হ্যাঁ, ওনার যে পীর ও মুর্শিদ আবুল হুসাইন নুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিঃসন্দেহে আল্লাহ তাআলার ওলি ছিলেন, এবং আল্লাহ তাআলার ওলি যে ইলমে গায়েবের অধিকারী হয়, এই পয়েন্ট থেকে আমরা সেটা হাসিল করতে পেরেছি। এটা বিবেকবানদের জন্য অনেক বড় ইশারা যে আল্লাহ তাআলার ওলিদেরকে আল্লাহ পাক বেলায়েতের এমন পাওয়ার দিয়ে দেয় যে তারা কোনো বান্দার ফিউচার কি হবে সেটা পর্যন্ত বলে দিতে পারে। ওনারা অনেক দূরদর্শিতা সম্পন্ন হয়ে থাকেন আল্লাহর ওলিরা। এখন আমরা একটু চিন্তা করি, যদি আল্লাহ পাকের নেক বান্দারা এমন হয়, তাহলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব কেমন হবে, কোন মাপের হবে, কেমন পর্যায়ের হবে। আজ যারা বিবেকহীনভাবে, বিবেক হারা যারা বিভিন্ন ধরনের আমরা পয়েন্ট তুলে ধরি, বিভিন্ন ধরনের আমরা উক্তি বলে ফেলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আমরা এখান থেকে শিক্ষা নেই যে আল্লাহর ওলিরা যদি ইলমে গায়েবের অধিকারী হতে পারে, তাহলে রাসূল করিম কেন নয়? আল্লাহ পাক যাকে চান তাকে তো দিয়ে দেন। তো আল্লাহ পাক যদি নেক বান্দাদেরকে এমনভাবে দেন, তাহলে স্বয়ং তার মাহবুবকে কেমন দিবেন? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনার মাহবুব ছিলেন। সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি যে প্রিয়, শুধু সমস্ত মাখলুকটা, পুরো জাহানের মধ্যে সবচেয়ে যে জিনিসটা আমার আল্লাহ পাকের কাছে প্রিয়, সেটা হচ্ছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মাহবুবকে কেমন দিবেন? তা আমাদেরকে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। জি হুজুর। এবং দেখুন ওনার আব্বাজান আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে একেবারে অল্প বয়সে বায়াত গ্রহণের সৌভাগ্য দান করেছেন। আল্লাহু আকবার, এটা আমাদের উচিত করে দিয়েছেন। জি, সন্তানদেরকে যখন বাচ্চা বায়াত হয়ে যাবে না, তখন অটোমেটিকলি যে পীর ও মুর্শিদ হকানে পীর ও মুর্শিদ থেকে ফয়েজ লাভ করবে। এজন্য যে শায়ের বলে, নিগাহে ওলি মে वो तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। তো দেখুন, যখন তাকে বায়াত গ্রহণ করাবেন, অনেক গুনাহ থেকে, অনেক কর্মকাণ্ড থেকে, আল্লাহ তাআলা নাফরমানি থেকে বেঁচে যাবে পীর ও মুর্শিদের সাদকায়। হুজুর, আমরা এটা প্র্যাকটিক্যাল দেখেছি, যখন কোনো বান্দা মুসলমান তো জন্মসূত্রেই থাকে, কিন্তু একটা স্টেজে গিয়ে যখন সে পীরের হাতে বায়াত গ্রহণ করে ফেলে, তার জিন্দেগি থেকে কিন্তু অনেক বছর চলে গেছে। যে বছরগুলো তার জন্য নামাজের ফরজ ছিল, যে বছরগুলোতে নামাজ পড়া তার জন্য ফরজ ছিল, কিন্তু সে নামাজের মধ্যে ছিল না। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ পাকের দয়ায় একজন ওলিয়ে কামিলের হাতে যখন হাত দিয়ে দেয়, ওই বান্দা কিন্তু নামাজে হয়ে যায়। এটা কিন্তু ওনার ফয়েজ। জি অবশ্যই, কেন সে এতদিন তো নামাজি ছিল না, না তার বাপ মা নামাজি বানাতে পেরেছে, একজন ওলিয়ে কামিলের নিগাহ, এটা অনেক বড়। কিন্তু তার উচিত ছিল যে তো আরো আগে বায়াত গ্রহণ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যার উদাহরণ দিচ্ছেন, যার বছর 40-45 পার হয়ে গেছে, এরপরে কি হচ্ছে বায়াত গ্রহণ করছে। এখানে তো আপনি যে শিক্ষাটা দিচ্ছেন, মুস্তাফা রাজা খান আলাইহি রাহমাতুর রহমান ছোট বয়সে, অর্থাৎ হয়তো নাবালেগ অবস্থায়, উনি হয়তো বালেগ হননি, তো নাবালেগ অবস্থায় ওনার পিতা ওনাকে কেন করিয়ে দিচ্ছেন? যাতে নাবালেগ অবস্থায় একজন মুর্শিদে করিমের নিগাহের মধ্যে চলে আসে, মুর্শিদে করিমের ছায়ার মধ্যে। বেশক বেশক, হক্কানি পীর যদি হয় না, মুরিদকে সব দিক দিয়ে গাইডলাইন দিতে, অবশ্যই সব দিক থেকে সেফটিও দিবে। আর আমরা সেটা দেখছি এখন দাওয়াত ইসলামীতে, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত জন্মের সাথে সাথে ওনার মুরিদ বানিয়ে নিয়েছেন। আর দাওয়াত ইসলামী যারা মুহিব্বিন, তালিব এবং মুরিদান যারা আছে, ওরাও নিজের সন্তানদেরকে কিন্তু জন্মের সাথে সাথে আত্তারিয়া বানিয়ে দিচ্ছেন। এটা কিন্তু নাম রাখাতে আত্তারি বা আত্তারিয়া হয়ে যাচ্ছে। তো এটাই আসলে অনেক বড় বরকত। একজন হক্কানি পীর ও মুর্শিদ তাকে আধ্যাত্মিকভাবে, রুহানিভাবে এবং জাগ্রতিকভাবে গাইডলাইন দিয়ে থাকে, এটা অবশ্যই মানতে হবে। তো এই জন্য উচিত আমাদের ছেলে মেয়েদেরকে কি করে দেওয়া, বায়াত কোনো হক্কানি পীরের হাতে সুপর্দ করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেটা কে করেছেন? ওনার আব্বাজান করেছেন। ওনার ইলমে দিনের অর্থাৎ শৈশব থেকে কিভাবে অতিবাহিত হয়েছে, উনি অনেক বড় সৌভাগ্যবান। কারণ হচ্ছে ওনার আব্বাজান ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ, 1400 শতাব্দীর মুজাদ্দিদ। তো আমরা তো অনেক ছেলে মেয়ে মা বাবার সোহবত পান না, হয়তো মা বাবা তেমন পড়ালেখা করেননি, বা ওনার পড়ার সে সামর্থ্য নেই, কিন্তু মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ আলাইহির যে অধিকাংশ ইলম অর্জন করেছেন নিজের আব্বাজান। আল্লাহু আকবার, কেনই বা করবে না? ইলমের সাগর যাকে বলা হয়েছে, যাকে নিয়ে এখনো রিসার্চ করা হচ্ছে,
জি, অনেক বড় সৌভাগ্যবান। আল্লাহু আকবার। এই জন্য একজন, এমনি তো অনেক গবেষকরা বলেন আমাকে একজন শিক্ষিত মা দিলে আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব। অবশ্যই। তো মা বাবা দুজন যদি শিক্ষিত হয়, এটা কেমন শিক্ষিত? অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীনের শিক্ষিত। জি, দ্বীন ইসলামের পথে শিক্ষিত। তো আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহির ইলমের কথা কি বলবো, যার 55টি বিষয়ের উপর দক্ষতা ছিল, শুধু দ্বীনের বিষয়, শুধু দ্বীনের বিষয়, দুনিয়াবি বিষয়ও ওনার আব্বাজান থেকে শিখেছেন। আল্লাহু আকবার। আমরা মক্তবে যাই, দেখা যাচ্ছে আমরা অনেক সময় নষ্ট করি, হয়তো একদিন গেলে দ্বিতীয় দিন মানে আমরা কি ফাঁকিবাজি করি, কিন্তু আলা হযরত এমন ট্রেন আপ করেছেন ছেলেকে। আলা হযরতের যা ছিল, একজন যদি বাবা শিক্ষক হন এটা কেমন হয়ে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন বাবা ছাড়া যদি অন্য কেউ শিক্ষক হয়, ঠিক আছে, শিক্ষকের কর্তব্য আদায় করেন, যতটুকু সিলেবাস তার মধ্যে সীমাবদ্ধ থেকে তাকে হয়তো ট্রেন আপ করবে, পিতা তো সবকিছু দিয়ে দিবে। মানে বাবা যতই বড় শিক্ষক হোক বলে আমার ছেলেকে আমি ট্যাকেল দিতে পারবো না, না, ওইটা তো আলাদা বিষয়। এটা হচ্ছে ছোট থেকে তাকে ওইভাবে লালন পালন করে উঠতে পারে না, এজন্য এটাই হচ্ছে জি প্রথম ধাপ। যখন প্রথম ধাপে তিনি তাকে কন্ট্রোল করতে পারেনি, এখন এমন স্টেজে চলে গেছে তাকে আর কন্ট্রোল করার মতো সুযোগ নেই। তো এই জন্য আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তো দ্বীনি ঘরানা ছিল, ইসলামী শরীয়তের ঘরানা ছিল, পরিবেশটা ছিল ওরকম। তো আলা হযরতের কাছে উনি কি করেছেন, ইলমে দ্বীন অর্জন করেছেন। মানে বলা হচ্ছে যে অধিকাংশ ইলম ওনার আব্বাজান থেকে তিনি গ্রহণ করেছেন। বাকি যা রয়েছে তা অন্যান্য উলামায়ে কেরাম, সেই সময় প্রসিদ্ধ উলামায়ে কেরাম যারা রয়েছেন তাদের থেকে গ্রহণ করেছেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দর্শক, আমরা মুফতি আজম হিন্দ আলাইহি রাহমাতুর রহমান এনার সম্পর্কে আমরা জানলাম। আসলেই বাবা যেমন ছেলেও তেমন। বাবা যুগশ্রেষ্ঠ ইমাম, তো ছেলে কেন মুফতি আজম হিন্দ হবে না? আল্লাহ তাআলা ওনাদের ছায়া আমাদের উপর আজীবন দায়েম ও কায়েম রাখুক, স্থায়িত্ব দান করুক, ওনাদের দামান আমাদের ধরে রাখার তৌফিক দান করুক। আমরা বেরেলভি, আমরা আশিকে আলা হযরত, ইনশাআল্লাহ আমাদের নসলকে আশিকে আলা হযরত বানাবো ইনশাআল্লাহ। আমরা আবারও হুজুরের কাছে যাব। তো যেহেতু অনুষ্ঠানের কিছু প্যাটার্ন থাকে, কল আছে কিনা, যদি কল থাকে প্রথমে কল শামিল করে দিব। জি, আমি আপনাদের মাদানী চ্যানেল দেখছি, আমার কাছে অনেক ভালো লাগবে, আমার জন্য দোয়া করবেন, আমি যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে সবসময় মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুক। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সিয়াম, আমার বাড়ি কসবা থেকে বলছি। আপনাদের চ্যানেলটা আমার খুব ভালো লাগবে, আমি একটি গজল শুনতে চাই, হাসবিরবি গজলটা একটু শুনতে চাই। আচ্ছা, ইনশাআল্লাহ, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, আমার নাম মোহাম্মদ গোলাম ইয়াসিন। জি, আমি আপনাদের অনুষ্ঠান দেখি, আমার খুব ভালো লাগে। এর থেকে আমাদের অনেক মাদানী ফুল আছে, আমাদের জন্য এই মাদানী ফুলগুলো অনেক গুরুত্বপূর্ণ। দোয়া করবেন যাতে আমাদের জীবনে এই মাদানী ফুলগুলো বাস্তবায়ন করতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, আমাদের সাথেই থাকুন। নেক্সট কল। আমি কিশোরগঞ্জ আদমপুর থেকে বলছি, আমার নাম মোহাম্মদ হুসাইন আহমদ আফতার। আমি মাদানী চ্যানেল দেখি, শুনতে চাই, নাট্য নূর। আচ্ছা, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। জি, নেক্সট কল। মোহাম্মদ জালাল হোসেন, নারায়ণগঞ্জ থেকে। জি, চ্যানেলটা দেখতেছি, মাদানী চ্যানেল, অনুষ্ঠানটা খুবই সুন্দর হচ্ছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা চ্যানেল। এই চ্যানেলের অনেক কিছু ভালো লাগে, এত সুন্দর সুন্দর আপনারা অনুষ্ঠান, এত সুন্দর সুন্দর এত কথা, খুবই ভালো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে বরকত দিক। জি, নেক্সট কল। নারায়ণগঞ্জ, আমি একটি রাতের রাসূল শুনতে চাই, রাতের রাসূল দেখছি আমি সবুজ জঙ্গল দেখে গেছি। এটা অনেকবার রিকোয়েস্ট এসেছে, হয়তো একবারও আমিও নিজেও শুনি নাই। এই নাটটা কি আছে আমাদের? যদি থাকে আজকে ইনশাআল্লাহ শামিল করে দিবেন ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আশরাফ আলী, আমি গুলিপুর কুড়িগ্রাম থেকে বলছি। আসলে যে আলোচনা হচ্ছে অত্যন্ত প্রাণবন্ত এবং উৎকর্ষজনক, খুব ভালো লাগছে। আমাদের দোয়া হলো আপনাদের চ্যানেল। মাশাআল্লাহ, দোয়া দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে বেহিসাব মাগফিরাত দ্বারা ধন্য করুক। জি, নেক্সট কল। আমার নাম রনি, জেলা কুমিল্লা। জি, আরেকটা রাতের শুনতে চাই, কান লাগিয়া কান্দাম বল, কান লাগাইয়া বন্ধ। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। মোহাম্মদ জসিমউদ্দিন বলছি, কুমিল্লা বড়ুয়া মরণসাগর বড় থেকে।
আমাদের দোয়া রইল আমাদের ইসলামের সকল মুবাল্লিগ ভাইদের জন্য এবং যারা সুন্নতের খেদমত করে সবার জন্য দোয়া রইল। আর দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য। প্রতিদিন আমি এমন ভাবে মাদার চ্যানেলটা দেখি, সকালবেলা আসা টিভিটা অন করি এবং সারাদিনে যে খবর দেখবো ওই সময়টাও আমি পাই না এবং দেখি না, আমার খবর দেখার আগ্রহ এখন চলে গেছে। শুধু মাদার চ্যানেল, যেখানে যাই সেখানে মাদার চ্যানেল। এবং যদি কোনো চা দোকানে যাই যে বসে একটা চা খাবো, দোকানদারে বলবো যে আপনি ভাই মাদার চ্যানেল একটা চালান। এইভাবে অফিস কানের দাওয়াত মানুষকে দিয়ে যাচ্ছি। দোয়া করবেন যাতে আল্লাহ নেক হায়াত দান করে, এতে দাওয়াত যাতে অব্যাহত থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আপনার যে জজবা এবং যে দ্বীনের প্রতি আগ্রহ, দ্বীন ইসলামের প্রতি যে উৎসাহ আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, যে হিদায়াতটুকু আপনাকে দিয়েছেন, আল্লাহ পাক এর উপর অটল রাখুক এবং সদা সর্বদা দ্বীনের খিদমত করার, সুন্নতের খিদমত করার, সুন্নতের অনুসরণ করার সেই মন মানসিকতা তৈরি করুক। এবং আপনার যেটা বলছেন আপনি যে নেকির দাওয়াত অন্যকেও দেন, আল্লাহ কারীম এটাকে আরও বেশি পরিমাণে দেয়ার সে তৌফিক দান করুক। এটাই হচ্ছে মাদানী চ্যানেলের বরকত, যে মাদানী চ্যানেলের অ্যাচিভমেন্ট এটাই যে মাদানী চ্যানেল দর্শকদেরকে কি দিচ্ছে, দর্শকরা এটা থেকে কি পাচ্ছে। যখন আপনাদের কল আসে যে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন, নামাজ বলেন, ওযু বলেন, ইসলামের বিভিন্ন বিষয়ে বলেন, দ্বীনের অনেক বিষয়ে বলেন, তখন আমাদের আসলে খুব খুশি লাগে। আল্লাহ পাক বাস আমাদেরকেও কবুল করুক, আপনাদেরকেও কবুল করুক। জি, ফেসবুকে অনেক কমেন্ট করেছেন। বগুড়া থেকে একজন বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা কেমন আছেন? অনেক সুন্দর অনুষ্ঠান মাশাআল্লাহ। শাহাদাত ভাই থেকে একটি কালামের অনুরোধ, ইয়া নবী দয়ার নজর দাও না, এ হাসনাইনের নানা। সৈয়দ রাহাত ভাই আছেন সালাম সৈয়দপুর থেকে মাশাআল্লাহ। আরেকজন আছেন বলছেন আসসালামু আলাইকুম, আমি শাহাদাত ভাই থেকে এই নাচ শুনতে চাই, এই মন উদাস আমার, যেতে চাই প্রিয় নবীর শহর। হাজীগঞ্জ থেকেও আছেন দর্শকের এনামুল হক ভাই আছেন মাশাআল্লাহ, লিখেছেন আল্লাহ পাক সবাইকে বরকত দিক, আমাদের সাথেই থাকুন। সময় হয়েছে সেগমেন্ট শামিল করার। সেগমেন্টের নিয়ম বলে দিচ্ছি, আপনাদেরকে পিকচার দেখানো হবে, ওই পিকচার দেখে বলতে হবে এই পিকচারের সাথে মাকতাবাতুল মদিনার কোন রিসালা বা কিতাব রিলেটেড, অর্থাৎ এই পিকচার দ্বারা কোন কিতাব বা রিসালাকে বোঝানো হচ্ছে ওই নামটা আপনাকে বলতে হবে। শুরুতেই আমরা ফারুক ভাইয়ের কাছে যাব। জি, ফারুক ভাইয়ের পিকচারটি দেখিয়ে দিন। আল্লাহ আল্লাহ, খুবই সহজ পুস্তিকা চলে এসেছে। জি, মনে পড়তেছে রিসালাটার ইশারা করা যাবে না। জি জি, এক্সাক্ট নাম বলতে হবে। এক্সাক্ট নাম? জি, আবার দেখান, একটা দেখান। খুবই সহজ, এটা তো শাহাদাত ভাই খুবই সহজ না? এটা অনেক আগের রিসালা। জি, আগের হোক পরে হোক, খুবই সহজ। এখানে কি দেখানো হচ্ছে? একটা ছোট বাচ্চার পা দেখানো হচ্ছে। বুঝছি, জি জি। কূপ দেখানো হচ্ছে। কন্যা শব্দটা আছে ওখানে, মানে রিসালার মধ্যে কূপও আছে, কূপও আছে। জি জি, আমার মানে এক্স্যাক্টলি রিসালাটা সাল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা জি, ট্রাই করুন। না, মৃত অসাইতে এটা তো হবে না। ট্রাই করুন, ইনশাআল্লাহ আপনি পারবেন, আমি জানি। খুবই সহজ, আমি তো দেখে বলতেছি ফারুক ভাই এত সহজ দেওয়া উচিত ছিল না। কূপ শব্দ আছে, কন্যা শব্দও আছে। জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ। পুরাটা তো বলেন, সঠিক কি হবে? অনেক আজমাইশে পড়ে গেছি। জি বলুন, টাইম তো এত দেওয়া যাবে না। দেওয়া যায়, সেটা আর কি। জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ। এতটুকু জি দেখিয়ে দিন, আসলে কি এটা কিনা? জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এটা হচ্ছে আসল যে নাম। যদিও আপনি পৌঁছেছেন মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে বরকত দিক। জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। আর এটা খুবই খুবই একটি সুন্দর একটি পুস্তিকা, যে পুস্তিকাটি পড়লে কন্যা সন্তানদের আহমিয়াত বোঝা যায়। জি হ্যাঁ, আইএমএ জাহিলিয়াতের সময় যে অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশরিফের আগের যে যুগটি ছিল অন্ধকারাচ্ছন্ন যুগ, তো সেই যুগে জীবিত কন্যাদেরকে কূপে নিক্ষেপ করা বলুন, এরপর মাটিতে পুঁতে ফেলা, এগুলো ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ,
আমার নবী করিম আলাইহিস সালাতুস সালাম দুনিয়াতে তশরিফ আনার সাথে সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে কন্যাদেরকে যে আহমিয়ত দেওয়া হয়েছে, যে সম্মান দেওয়া হয়েছে, আমার মনে হয় না কোনো মাযহাব এমন সম্মান কন্যাদেরকে দিয়েছে, মহিলাদেরকে দিয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দ্বীন ইসলামের উপর যে আমরা আছি, যে সকল আমার মা বোনরা আছে শুনছেন, আপনাদেরকে বলবো যে আপনাদেরকে যে সম্মানটুকু দিয়েছেন এটা ধরে রাখার চেষ্টা করুন। ইসলাম যে বাউন্ডারি, যে লিমিটেশন আপনাদের জন্য দিয়েছে সেটা অবশ্যই অবশ্যই পালন করার চেষ্টা করুন, তখনই আপনি সম্মানিত থাকবেন। যাব শাহাদাত ভাইয়ের কাছে, ওনার পিকচার দেখতে পাচ্ছি। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা ভয়ানক জিনিস। সাফ, আপনি কিছু বলবেন না? মনে পড়ছে না? খুবই সহজ রিসালা। সাপের বেশি জিন? জিন তো দেখাই নাই। আচ্ছা জি, আবার আহত সাপ। তো এখানে আরেকটা জিনিস যেটা আছে, আরেকটা পাখি আছে। জি আচ্ছা, এই মনে পড়ছে না আসলে। আপনি কাছাকাছি সাপ ও পাখি। সাপ ও পাখি না, সাপ ও পাখি বা পাখি ও সাপ। রিসালার নামের মধ্যে পাখি শব্দ আছে, সাপও আছে, দোনোটা আছে। আরেকটা শব্দ আপনি শুধু লাগাতে হবে। জি, দেখিয়ে দিন রিসালার নামটি কি? পাখি ও অন্ধ সাপ। মাশাআল্লাহ, পাখি ও অন্ধ সাপ। তো এটি হচ্ছে আজকের রিসালা, এটিও আপনারা অধ্যয়ন করবেন। এটার মধ্যে প্রায় উপার্জনের 32টি রুহানি চিকিৎসা আপনারা পাবেন। আমরা যারা বিভিন্ন আয় রোজগারের জন্য রুহানি চিকিৎসা চাই, আমল চাই, এই রিসালার মধ্যে আপনারা উপার্জনের, হালাল উপার্জনের যে রুহানি চিকিৎসা, এগুলো আপনারা সেখান থেকে পেতে পারবেন। আসুন আমরা শাহাদাত ভাইয়ের কাছ থেকে কিছু রিকোয়েস্টেড কালাম শুনি, এরপর ইনশাআল্লাহ আবারও টপিকের দিকে ফিরে যাব। জি হুজুর। মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহরে। মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহর। কোন দিন ফুরাই জানি এই অদমের আশার প্রহর। মক্কার মরুভূমির যদি হতাম বালির কণা, মক্কার মরুভূমির যদি হতাম বালির কণা, তেন মরু রবি কবুত সে বালির উপর। এই মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহর। কোন দিন ফুরাই জানি এই অদমের আশার প্রহর। ইয়া নবী या नबी या नबी नजर करम फरमाना। या नबी या नबी दयार नजर दाओना। আমাকে মদিনা ডেকে নাও না, এ হাসনাইনের নানা আকা, এ হাসনাইন
গায়েব দান করেছেন স্বয়ং খোদা তোমাকে ইলমের গায়েব দান করেছেন স্বয়ং খোদা করেছেন দান ক্ষমতা করেছেন দান ক্ষমতা হাজির নজিরের ইয়া নবী এ হাসনैनिर নানা আকা এ হাসনैनिर নানা এ হাসনैनिर নানা আকা এ হাসনैनिर নানা কিভাবে যাব মদিনায় নে কোনো মোর সম্বল কিভাবে যাব মদিনায় নে কোনো মোর সম্বল কিভাবে যাব মদিনায় নে কোনো মোর সম্বল আমাকে কাছে ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ আমাকে কাছে ডেকে নাও তুমি যে কাদির ইয়া নবী এ হাসনैनिर নানা আকা এ হাসনैनिर নানা এ হাসনैनिर নানা আকা এ হাসনैनिर নানা ইয়া নবী দয়ার নজর দাও না আমাকে মদিনায় ডেকে নাও না এ হাসনैनिर নানা আকা এ হাসনैनिर নানা কি হবে মোর যদি আমি হজে যেতে না পারি কি হবে মোর যদি আমি হজে যেতে না পারি করো আতারকে দয়া করো আতারকে দয়া ডেকে নাও কাছে ইয়া নবী এ হাসনैनिर নানা আকা এ হাসনैनिर নানা এ হাসনैनिर নানা আকা এ হাসনैनिर নানা দর্শক আমরা আজকে বিষয় নিয়েছিলাম মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খান আলী রহমাতুর রহমান দ্য সান অফ আলা হজরত ইমাম আহমদ রাজা খান আলী রহমাতুর রহমান। তো আমরা আলোচনা শুনেছি, আবারও যাচ্ছি, দেখি ফারুক হুজুর আমাদেরকে কোন দিকটি ইরশাদ করেন। জি, উনি তো মুফতি, তাহলে এলমের প্রখরতা কেমন ছিল আমরা বুঝতে পারছি। একজন মুফতির অনেক কোয়ালিফিকেশন থাকে, অনেক কোয়ালিটি থাকে। মুফতি যে কাউকে মুফতি বলতেও পারে না, বা কাউকে এমনি বললাম আলিমে দিন, তাকে মুফতি বলতে পারবো না। সে আলিমে দিন, অর্থাৎ আলিমে দিন বলাটাও অনেক কঠিন। জি, আমিরুল সুন্নাত বলেন যে শুধু মাদ্রাসায় পড়লে আলিমে দিন হওয়া যায় না, তার মধ্যে ইলম থাকতে হবে। অর্থাৎ তাকে মৌলানা বলার জন্য, তাকে আলিমে দিন বলার জন্য তো যতটুকু ইলম অবশ্যই থাকা দরকার ততটুকু থাকতে হবে। মাদ্রাসায় পড়লাম, ফাজিল কামিল অনেক করলাম, ক্লাস করলাম না, এটাই আসলে জি ফারুক ভাই অনেক সময় দেখা যায় আমরা শুধু মাদ্রাসার ক্ষেত্রে না, স্কুলেও বলি আমরা জ্ঞান শুধু ওই যে পরীক্ষার জন্যই পড়ি, এরপর আবার কিন্তু ভুলে যায়। আপনি দেখবেন 7 এর পরে 8 এ ভুলে যায়, 8 এর পরে 9 এ ভুলে যায়, আমরা শুধু পরীক্ষা অবধি, মানে পরীক্ষার পড়া কিন্তু মনে থাকে না। আর যখন আপনি কোনো টপিক পড়বেন জানার জন্য, স্থায়িত্ব রাখার জন্য, তখন মনে থাকবে। কিন্তু পরীক্ষার পড়া তো আলিমে দিন তো শুধু ভুলে গেলে হবে না, ওকে তো এগুলো মনে রাখতে হবে, মনে রাখতে হবে। তো মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ আলার ইলমের প্রখরতা অনেক বেশি ছিল। ওনার নাইব হযরতে মুফতি মোহাম্মদ শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ আলাই বলে যে আমি মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ আলার খিদমতে মানে 3 বছর খিদমতে ছিলাম। তিনি
3 বছর খিদমতে ছিলেন এবং তিনিও মুফতি ছিলেন, আল্লাহ, বা তিনিও মানে জ্ঞানের অধিকারী ছিলেন, মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলছেন যে ওই খিদমতে যে বছরগুলো আমি ওনার অতিবাহিত করেছিলাম, আমি সেই সময় যে 24,000 মাসআলা লিখেছিলাম। আচ্ছা, তার মধ্য থেকে 10,000 মাসআলার মধ্যে মুফতি আজম হিন্দ রহমতুল্লাহি আলাইহি হাত দিয়েছেন। মানে এখানে ভুল হয়েছে, আর একটু তসহিহ করেছেন, কি করেছেন, তফতিশ করেছেন। 24,000-এর মধ্যে 10,000 সেখানে যে মুফতি আজম হিন্দ রহমতুল্লাহি আলাইহি হাত লাগিয়েছে। জি, তিনি দ্বীনের খিদমত করেছেন। মুফতি আজম হিন্দ রহমতুল্লাহি আলাইহি শুধু ইলমে দ্বীন অর্জন করেছেন এবং তেমনটা না, তিনি ইলমে দ্বীন অর্জন করেছেন, চর্চা করেছেন, মানুষকে তা বিলিয়ে দিয়েছেন। এমনকি বলা হচ্ছে যে তিনি মাগরিবের পর 2 ঘন্টা ব্যয় করেন। গরিব, দুঃখী, পেরেশানগ্রস্ত মানুষ ওনার কাছে আসতো, আর উনি এর সমাধান দিতেন, তাদেরকে হিম্মত দিতেন, কিভাবে তার পেরেশানি দূর করা যায় তিনি তার চেষ্টা করতেন। এশার পর থেকে একেবারে অর্ধরাত পর্যন্ত তিনি ইলমে দ্বীন মানে পড়ানোর মধ্য দিয়ে কাটাতেন। দেখুন, শুধু ইলমে দ্বীন অর্জন করব সেটা নিজের মধ্যে রেখে দিব তা না, বলা হচ্ছে ইলমে দ্বীনকে আপনি ইলমে দ্বীন অর্জন করেছেন সেটা অন্যের নিকট পৌঁছিয়ে দিন। ইলম আপনি যত দিবেন তত বাড়বে, যে সম্পদ দিলে কমে যায় আর ইলম দিলে বেড়ে যায়, ইলম দিলে বেড়ে যায়। তো উলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম এরা এমন ছিলেন যে ওনারা প্রথমে ইলমে দ্বীন অর্জন করেছেন। প্রথমে আগে নিজের ইলমটা ঠিক রাখতে হবে। আপনি যদি নিজে জ্ঞান অর্জন করেননি, এখন মসনদে তাদরিসের মধ্যে বসে গেছেন, এমনও অনেক আছে ইলম বলতে কিছু নেই কিন্তু ওই পড়ানোর মধ্যে বসে গেছে, অনেক বড় টিচার, তার অনেক প্রসিদ্ধি পেয়ে গেছে, কিন্তু অথচ হাকিকাতান তার মধ্যে কোনো জ্ঞান নেই। তো এই জন্য যে মুফতি আজম হিন্দ রহমতুল্লাহি আলাইহি একটি নির্দিষ্ট সময় শুধু জ্ঞান অর্জন করেছেন। জ্ঞান অর্জন করা শেষ, এখন তদরিস করবেন। প্রথমে জ্ঞান অর্জন করেছেন, তারপর এখন পড়াবেন, টিচিং করবেন। তো এমনটা করেছেন, অর্থাৎ যতটুকু জ্ঞান অর্জন করা দরকার তিনি গ্রহণ করেছেন, এরপর কি করেছেন, দরস দিয়েছেন। আরও বলা হচ্ছে যে মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ এনার পূর্বপুরুষরা যেমন হযরত আলা হযরত রহমতুল্লাহি আলাইহি, এরপর ওনার আব্বাজান মুফতি নকি আলী খান রহমতুল্লাহি আলাইহি, মুফতি নকি আলী খান রহমতুল্লাহি আলাইহির যুগে যে মসনদে ইফতা অর্থাৎ ফতোয়া বোর্ড গঠন করেছেন, সে সময় তিনি ছিলেন। এরপরে যে আলা হযরত রহমতুল্লাহি আলাইহি সেখানে মসনদে আসীন ছিলেন, মসনদে ইফতার মধ্যে। এরপরে মুস্তাফা রাজা খান, যে মুস্তাফা রাজা খানকে ওনার বড় ভাই আছেন হামিদ রাজা খান। এরপরে যখন ওনার ইলমে দ্বীন অর্জন করা শেষ হয়েছে, ওনার আব্বাজান ওনাকে মসনদ ইফতার মধ্যে যে কি করেছেন, সরফরাজ করেছেন, ওনাকে সৌভাগ্য দিয়েছেন। জি দেখুন, তো মসনদ ইফতার মধ্যে ওনাকে কখন দিয়েছেন, যখন ওনার জ্ঞান ততটুকু হয়েছে, যখন উনি মুফতি হয়েছেন। আমাদের দেখুন অনেকের কাছে মাসালা বা কোনো মাসালা করে থাকে না জানা সত্ত্বেও আমরা বলে ফেলি, আমরা একটা ফতোয়া দিয়ে দিই। ফতোয়া তো তিনি দিবেন যিনি মুফতি, আলিমও দিতে পারবেন না। জি, এমনও অনেক আছে যারা হাদিস নিয়ে গবেষণা করেছেন, তাফসীর নিয়ে গবেষণা করেছেন, কিন্তু যে ফিকা নিয়ে অতটুকু পড়েননি, এমন তারাও কিন্তু যে কি ফতোয়া দেন না। বেশক বেশক তাকওয়া এটা অনেক বড়। আমরা তো মানে সোশ্যাল মিডিয়ার মুফতি হয়ে গেছে, মুফতি এর সোশ্যাল মিডিয়া। তো আমরা বিভিন্ন ধরনের ফতোয়া নিজ থেকে বলে ফেলি যে এটা হালাল বা এটা হারাম,
এখন হুজুর এটা তো কত বড় মারাত্মক জিনিস যে দ্বীন ইসলামের ব্যাপারে আমি যদি কোনো একটা ভুল জিনিস বলে দেই তাহলে কি আমাদের দিন এটার কত বড় জবাবদিহিতা আমাদের করতে হবে। একটা ভুল মাসালা বলে দেওয়া আর একটা নিজে ফতোয়া দিয়ে দেওয়া, জি, অথচ আমি মাদ্রাসার দ্বার প্রান্তে পর্যন্ত যাইনি। তো এই জন্য ঠিক আছে, কেউ মাসালা জিজ্ঞাসা করেছে আপনাকে, সেটা জানা আছে হুবহু, কোনো কিতাবের রেফারেন্স আপনি বলে দিতে পারেন যে এই মাসালাটা এখানে রয়েছে, এই কিতাবের মধ্যে রয়েছে, জি, এতটুকু বলা যাবে, এতটুকু বলা যাবে। না জানা না থাকলে তো বলা যাবে না, কিন্তু ফতোয়া দেওয়াটা এটা অন্য বিষয়। আর হুজুর এখানে আরেকটা বিষয় যে আমরা যারা মোটামুটি সুন্নতের পাবন্দ, সুন্নতকে অনুসরণ করি, তারাও কিন্তু নিজ থেকে অনেক কিছু বলে দেয়। কেন? আমার সম্মান যাতে হানি না হয়। অনেক সময় দেখা যাবে আমি দাড়ি পাগি লিবাস পরিধানকারী, আমার কাছে কেউ একটা জিনিস জিজ্ঞেস করলো, এখন আমি যদি না বলি তাহলে আমি অন্তরে চিন্তা, আমি নিজে নিজে চিন্তা করি, ভাবি এখন যদি আমি এটার উত্তর না দিই তাহলে সে বলবে আরে তুমি বলা এমনি এগুলো পরে ঘুরো, কি জানো তুমি। আসলেই কি এটা জরুরি যে আমি যদি লিবাস পরি, সুন্নতের লিবাস পাগি, তা এগুলো একটি এটা শর্ত নাকি যে আমাকে দিতেই হবে এটার জবাব? না, আমার জানা না থাকলে আমি কিভাবে? অবশ্যই এটার মধ্যে লজ্জার বিষয় না, বরঞ্চ আমি ভুল বলে দিলাম, এটা আরো বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে, কঠিন জবাবদিহিতা করতে হবে। আমি নিজে প্রদ্ভষ্ট হয়েছে, অন্যজনকে প্রদ্ভষ্ট করা, সে আরো যতজনকে বলবে তার গুনাহের ভার করে এটা। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা যুগে আমরা পৌঁছেছি যেখানে মানে ইলমে দ্বীনের একেবারে দ্বার প্রান্তে আমরা নেই। হাদিসে পাকে আছে না, যখন মানে আল্লাহ তাআলা আলিমে দ্বীন তোলার মাধ্যমে ইলমে দ্বীনকে উঠিয়ে নিবে, আর যখন আলিমে দ্বীন অবশিষ্ট থাকবে না, লোকজন যে জাহিলকে ইমাম বানাবে, তাকে প্রশ্ন করবে, সেই নিজে প্রদ্ভষ্ট অন্যজনকে প্রদ্ভষ্ট করাবে। এখন এটাই হচ্ছে, জি, এই যুগটা এমনটা। জ্ঞান তো অর্জন করার কাছে নেই, আর ওনাদের জীবনী ছিল প্রথমে জ্ঞান অর্জন করেছেন, আগে জ্ঞান অর্জন করেছেন, তারপর তদরিস দিয়েছেন। মুফতি আজম হিন্দ রহমতুল্লাহি আলাই, ওনার জীবনীতে আছে ওনার তাকওয়া ফরহেজগারি তো অনেক বেশি ছিল। অবশ্যই যারা আলিমে দ্বীন, হক্কানে আলিমে দ্বীন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে আমার কেবলমাত্র আমার বান্দাদের মধ্যে আলিমগণ আমাকে কি করেন? ভয় করেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, জি, কেবলমাত্র যে আমার বান্দাদের থেকে যারা আলিম তারা আল্লাহকে ভয় করে। ইন্নামা এখানে এটা হরফে হাসর, এটাকে মানে একাধিক সংখ্যা থেকে একেবারে কি করে ফেলেন, মানে নির্দিষ্ট করে ফেলেন। ইন্নামা নিশ্চয় কেবল আলিমগণরাই বেশি কি করেন? আল্লাহকে ভয় করেন। তো যারা হক্কানে আলিমী দ্বীন, তাদের মধ্যে কিন্তু ভয়টা রয়েছে। তো অনুরূপভাবে মুফতি আজম খিন রহমতুল্লাহি আলার তেমনটা ছিলেন। উনি জীবনে 2 বার হজ করেছেন। আল্লাহু আকবার, 2 বার হজ করেছেন। তো এর 3য় 4র্থবার কেন করেননি, এটা একটা প্রশ্ন আছে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যখন মানে দেশ বিভক্ত হয়ে গেছে, এরপর যখন পাসপোর্টের পাবন্দি চলে আসছে, পাসপোর্ট লাজিম, সেখানে তো ফটো দিতে হবে, পিকচার দিতে হবে। উনি সেখান থেকে পরহেজ করেছেন, বেঁচেছেন, এই জন্য যে উনি তাকওয়া এবং দিনদারিয়তের মধ্যে অটল ছিলেন। আমি ছবি তুলব না, যদি ছবি তুলে গুনাহ না, যদিও বা জি প্রয়োজনে, অপ্রয়োজনে এটা তো গুনাহ। আপনি প্রয়োজনে তুললেন, এটা কোনো গুনাহ নেই। তো উনি সেজন্য 3য়বার হজ করেন। কেমন তাকওয়া ছিল, কেমন তাকওয়াটা ছিল যে উনি মানে ছবি তুলেননি পাসপোর্টের জন্য। ওনার তো ওই কাজে ছবিটা তোলা তো সম্পূর্ণরূপে জি সমস্যা ছিল না। তারপর আল্লাহ তাআলার প্রতি কেমন মানে ওনার ভয় বা ওনার একটা আন্দাজ, আসলে আল্লাহওয়ালাদের আন্দাজই নিরালা হয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, তো আমরাও এ থেকে শিক্ষা গ্রহণ করি। দেখুন, যারা আলিম নন, এখন জজবা উঠে গেছে, এখনই অনেক কিছু করে ফেলবে, এরপর দেখা যাচ্ছে গুনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে।
কিন্তু আলিমগণ কেমন হয়ে থাকেন যে তারা হয়তো আমল কম করেন কিন্তু গুনাহ থেকে অনেক বেশি ফরেজ করেন। বেশক বেশক। অনেক আলিমে দিন যারা ইবাদতে বেশি বেশি পরিমাণে করেন কিন্তু অনেক আলিমে দিন গুনাহ থেকে বেঁচে থাকেন। বেশক, এটাই তো হাকিকি কামিয়াবি। মানে ইবাদত করা বাহাদুরি নয়, গুনাহ থেকে বেঁচে থাকা। আমি পুরো রাত ইবাদত করলাম, দিনে মুসলমানকে গালি দিলাম, পরিবারের সাথে ভালো আচরণ করলাম না, টিভির স্ক্রিনে বসে যায়, তাহলে এই ইবাদত কোনো ফায়দা দিবে না, ফায়দা দিবে না। ইবাদতের চেয়ে আমি গুনাহ করছি। আপনি হাকিকি যদি ইবাদত গুজার হয়ে থাকেন আপনি গুনাহ থেকে বেঁচে তো থাকবেন। বেশক, এটাই তো দর্শক, আমাদের উচিত আল্লাহর ওলিদের যে স্মরণ আমরা করে থাকি, আল্লাহর ওলিদের যে তাজকিরা আমরা করছি, ইনাদের তাজকিরা থেকে, ইনাদের জীবনী থেকে আমরা যাতে শিক্ষা গ্রহণ করি। এখান থেকে কারবালার পয়গামও কিন্তু আছে। জি হ্যাঁ, কারবালা ওয়ালাদের পয়গাম ছিল আমরা যাতে দ্বীনের উপর অটল থাকি। তারা সেই কারবালার প্রান্তরে কেন শহীদ হয়েছে? দ্বীন ইসলাম থেকে তারা সরে যাবে না, নিজের মস্তক যাবে, নিজের দেহ থেকে মাথা আলাদা হবে কিন্তু দ্বীন থেকে তারা সরবে না। আর সেই শিক্ষা আমরা বিভিন্ন আল্লাহর ওলিদের জীবন থেকে পাই। ওনারা দেখুন নিজের জীবনকে উৎসর্গ করেছে দ্বীন ইসলামের জন্য। মুফতি আজম হিন্দ আলাইহির রাহমাতুর রহমান, ওনারা দ্বীনের জন্য কুরবান দিয়েছেন, নিজের অর্থ, নিজের শ্রম, নিজের সময়, নিজের পুরো জিন্দেগিকে দ্বীনের জন্য কুরবান করে দিয়েছেন। কেন? ওনাদের কাছে সেই মেসেজটি এসেছে, কারবালা ওয়ালাদের যে মেসেজ সেটি ওনারা পেয়েছে, সেই মেসেজের উপর ওনারা নিজের জীবনকে ধারণ করেছে। আজ আমাদেরকেও সেই মেসেজগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কারবালার একটি পয়গাম যাতে আমরা দ্বীনের উপর অটল থাকি। আজ আমরা দ্বীনের উপর কতটুকু অটল? আজ যদি আমরা একটা প্যারামিটার দিয়ে মাপা হয় যে আমরা ইসলামের পথে কতটুকু আছি আর ইসলামের খিলাফ যে কাজগুলো আছে এগুলোর উপর কতটুকু আছি, তাহলে পার্সেন্টেজ আমার ওদিকে বেশি যাবে। কেননা দ্বীন ইসলাম আমাকে যে হুকুম আহকাম দিয়েছে, দ্বীন ইসলাম আমাদেরকে যে গাইডলাইন দিয়েছে, যে ডাইরেকশন দিয়েছে, আমরা সেই তার উপর মোটেও নেই। কিন্তু কারবালা ওয়ালারা কেন এত কুরবানি দিয়েছে? আমরা গুনাহ করার জন্য? আমরা দ্বীনের উপর থেকে সরে যাওয়ার জন্য? ওনারা শহীদ হয়েছিলেন কেন? উম্মতরা যাতে এই জিনিসটাকে স্মরণ রেখে এই মেসেজটুকু অন্তরে ধারণ করে। তো কারবালার একটি পয়গাম আমরা যাতে দ্বীনের জন্য নিজের শ্রমকে কুরবানি দিই, দ্বীনের জন্য যাতে নিজের টাইমকে কুরবানি দিই। আসুন না আমরা সেই কারবালা ওয়ালাদের স্মরণে আমরা আগামী 9, 10, 11 মুহররমুল হারাম মদিনী কাফেলাতে সফর করি। জি হ্যাঁ, এটাই হচ্ছে হাকিকি কামিয়াব, এটাই হচ্ছে কারবালা ওয়ালাদের মেসেজ যে আমরা দ্বীনের পথে সফর করি, আল্লাহ তাআলার রাস্তায় সফর করি। হ্যাঁ, ওনারাও আল্লাহর রাস্তায় সফর করেছেন। যারা শহীদে কারবালা ছিল, যারা আহলে বাইত ছিল, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ছিল, ওনারা দ্বীনের জন্য সফর করেছেন, আল্লাহর রাস্তায় সফর করেছেন। আর সেই স্মরণকে তাজা করার জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল কুদসিয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছে তোমরাও সফর করো। জি হ্যাঁ, এটাতে যদি আমরা সফর করি, প্রথমত শহীদে কারবালাদের স্মরণ হবে, দ্বিতীয়ত হচ্ছে ওনাদের স্মরণে আমরা করছি কিন্তু ফায়দাটা হচ্ছে নিজের জাতে, নিজের জাতের ফায়দা হচ্ছে, নিজের ফায়দা হচ্ছে। কেমন? আল্লাহর রাস্তায় সফর করার ফজিলত আপনি পাচ্ছেন, দ্বীন ইসলামের আহকাম জানার যে ফজিলত সেটা আপনি পাচ্ছেন, আপনার দৈনন্দিন যে হুকুম আহকামগুলো শেখা ফরজ সেগুলো আপনার শেখা হচ্ছে, সেখানে আশিকে রাসূলদের সাহবত আপনার এখতিয়ার হচ্ছে, সংস্পর্শ আপনি লাভ করছেন। তো ফায়দাটুকু নিজের, স্মরণ হচ্ছে শহীদে কারবালার। তো আসুন আমরা নিয়ত করি, আমরা যে যেখানে আছি, বাংলাদেশের যে প্রান্তে আছি, ইসলামী ভাইয়েরা, জি হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আমরা এই মুহররমুল হারামের যে 3 দিনের মাদিনী কাফেলা আছে এটাতে সফর করি। অনুষ্ঠানের সময়ও শেষের দিকে আমরা মানকাবাদ ইনশাআল্লাহ সাবিল করবো, এরপর শেষ মাদানী ফুলের দিকে ফারুক ভাইয়ের কাছে যাবো। জি হুজুর, মানকাবাদ। মুর্শিদ যে আতার আমার, মুর্শিদ যে আতার আমার, মুর্শিদ যে আতার আমার, মুর্শিদ যে আতার, ইনশাআল্লাহ তার উসিলা ইনশাআল্লাহ তার উসিলাই হবে তোরি পার। আমার মুর্শিদ যে আতার আমার, মুর্শিদ যে আতার আমার,
মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার নবীর খাঁটি প্রেমিক তিনি খোদার ভয়ে কাঁদেন যিনি নবীর খাঁটি প্রেমিক তিনি খোদার ভয়ে কাঁদেন যিনি সারা জীবন করলেন কুরআন সারা জীবন করলেন কোরআন সুন্নতের প্রচার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার মুখে তার নুরানি দাড়ি মাথায় নবীর সুন্নত বাবড়ি মুখে তার নুরানি দাড়ি মাথায় নবীর সুন্নত বাবড়ি নিষ্ঠার সাগর মুর্শিদ আমার নিষ্ঠার সাগর মুর্শিদ আমার নেই তুলনা তার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার বলার আগে করেন তিনি নবীর প্রেমে কাদাই তিনি বলার আগে করেন তিনি নবীর প্রেমে কাদাই তিনি তওবা করে শত পাপী তওবা করে শত পাপী শুনে বাণী তার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার প্রেমিক তিনি আহমদ রেজার হিন্দের বাদশাহ খাজা বাবার প্রেমিক তিনি আহমদ রেজার হিন্দের বাদশাহ খাজা বাবার সুন্নিয়তের জন্য তিনি সুন্নিয়তের জন্য তিনি নবীর উপহার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার সচ্চরিত্রের অধিকারী শরীয়তের অনুসারী সচ্চরিত্রের অধিকারী শরীয়তের অনুসারী মুফতি আলিম জ্ঞানী গুণী মুফতি আলিম জ্ঞানী গুণী সবাই গুণ গায় তার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার ইনশাআল্লাহ তার উসিলা ইনশাআল্লাহ তার উসিলা হবে তোড়ি পার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার মুর্শিদ আমার আত্মার যার উসিলাই হবে তোড়ি পার ইনশাআল্লাহ। যে মুর্শিদে করিম আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল কুদসিয়া আমাদেরকে এই জজবা এই এহসাস দিয়েছেন দিয়ে যাচ্ছেন যে দ্বীন ইসলামের উপর যাতে আমরা চলি। জি হ্যাঁ, দেখুন না, যার জবানে পাক দিয়ে বের হওয়ার দেরি
যে মাদিনী কাফেলায় সফর করো, লাখো লাখ আশিকে রসুল মাদিনী কাফেলায় সফরকারী হয়ে যায়। যার জবানে পাকের বরকতে সাপ্তাহিক রিসালা পাঠকারী লক্ষাধিকের বেশি হয়ে যায়। তো সে আমির আহলে সুন্নাত কেমন কেমন পীরে কামিল, যে ওনার নিগাহের মাধ্যমে শত শত নয় লাখো যুবক, লাখো নওজোয়ান আজকে পরিবর্তন হচ্ছে, নিজের অশ্রু দিয়ে পানি, নিজের চোখ দিয়ে অশ্রু ঝরাচ্ছে এবং নিজের শরীরকে সুন্নাতের গেটাপে রঙিন করছে। আল্লাহ করিম আমাদেরকে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার গোলামির মধ্যে কবুল করুক এবং ওনার ছায়া আজীবন আজীবন আমাদের উপর দায়েম ও কায়েম রাখুক। সর্বশেষ মাদানী ফুল ফারুক হুজুর থেকে শুনবো। জি হুজুর। মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ আলাই যে মানে দিনের খিদমত করেছেন, জি, দিনের খিদমত করে করে দুনিয়া থেকে গেছেন, অনেক কিতাব লিখেছেন, বেশক বেশক আমাদের জন্য রেখে গেছেন। এখানে একটা মাদানী ফুল, মাদানী ছেড়া দর্শকবৃন্দদের জন্য আমরা অনেকে ইলমে দ্বীনের ফজিলত এবং আলিমে দ্বীনের ফজিলত, আলিমে দ্বীনের মা বাবার ফজিলত কেমন হবে, তো এটা শুনে আমরা কিন্তু আমার কোনো একজন ছেলেকে আলিমে দ্বীন বানানোর জন্য নিয়ত করে ফেলি, বা আমার মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান হলে আমি তাকে হাফিজে কোরআন বানাবো, হাফিজে কোরআনের পর আমি তাকে আলিমে দ্বীন বানাবো, মুফতি ইসলাম বানাবো। এমন কিন্তু নিয়ত অনেক থাকে, অনেক আশা থাকে এবং নিয়তের উপর থাকেন, কিন্তু ছেলে আলিমে দ্বীন হওয়ার কোনো কি নেই, মানে কোনো নাম গন্ধ নেই। এটার কারণ আমরা নিজেরাই, আমরা ট্রেন আপ করতে জানি না। আমাকে লক্ষ্য করতে হবে, আমার একটা লক্ষ্য, আমার এই ছেলেকে আমি কি বানাবো, আলিমে দ্বীন বানাবো। তাহলে ওনাকে এভাবে ট্রেন আপ করতে হবে, যেভাবে আলা হযরত ওনার ছেলেকে, ওনার মন ছিল যে আমি আমার ছেলে আমার মতো বানাবো, আমি আমার ছেলেকে মুফতি বানাবো। সেভাবে তিনি ছেলেকে সময় দিয়েছেন, নিজের ছেলেকে নিজে পড়িয়েছেন। তো আমাদের অনেক অভিভাবক আছেন যারা লক্ষ্য তাকে কিন্তু একটা ট্রেন আপ করতে ভুল করে ফেলেন, যার কারণে ছেলে যে মানে লক্ষ্যস্থল থেকে একটু বেড়ে গেছে, মানে বের হয়ে গেছেন, সেটা খেয়াল করতে পারে না। তো এই জন্য লক্ষ্য করতে হবে আমি এই ছেলেকে আলিমে দ্বীন আমাকে বানাতে হবে, তাহলে ওইভাবে ট্রেন আপ করতে হবে। তাহলে জি, এখন যদি একটা এক্সাম্পল, আমার কোন একজন ছেলেকে আলিমে দ্বীন বানাবো, এখন দেখা যাচ্ছে ওকে বিভিন্ন মানে দুনিয়াবি পড়ালেখার জন্য যেভাবে গুরুত্ব দিচ্ছি, এর চেয়ে কম গুরুত্ব আলিমে দ্বীনের ক্ষেত্রে বা আরবি পড়ার ক্ষেত্রে কম দিচ্ছি। তাহলে ওই ছেলেটা তো যেদিকে তাকে ট্রেন আপ করা হচ্ছে ওদিকে চলে যাবে, সে দুনিয়াবির দিকে চলে যাবে, তাহলে সেই তো আলিমে দ্বীন কিভাবে হবে? আমাকে দেখতে হবে যে মানে ছেলে কোনো পিছপা হচ্ছে কিনা। যার কারণে দেখা যায় মার অনেক স্বপ্ন ছিল, বাবার অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। এখন বড় হয়ে গেছে, সে তো আগেই বের হয়ে গেছে, আমার খেয়াল ছিল না। এখন তো আফসোস করলে আর হবে না, যখন ছেলে অবাধ্য হয়ে গেছে, ছেলে অন্য লাইনে চলে গেছে, আপনার স্বপ্ন আর পূরণ হলো না, সেটার দায়ী কিন্তু আপনি নিজেই, আমরা নিজেরাই। এটা মাদানী ফুল ছিল। তো মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ আলাই দ্বীনের খিদমত করে, ইলমে দ্বীনের খিদমত করে করে দুনিয়া থেকে গেছেন। আর এখন অবশ্যই উনি জান্নাতে আরাম ফরমাচ্ছেন, অবশ্যই জান্নাতের নিয়ামত যা রয়েছে তা ভোগ করছেন। তো এমন জীবন গঠন করতে হবে যে জীবন আমি চলে গেলে আমি অনেক কিছু রেখে যাব, এমন। জি আসলে আলহামদুলিল্লাহ সেই মানে প্রশিক্ষণ দাওয়াত ইসলামী দিচ্ছি। আল্লাহ আমাকে জীবন দিয়েছে, আমাকে আমিরের তরবিয়ত করছে, তুমি দুনিয়াতে কিছু করে যাও। তুমি আলিমে দ্বীন হতে পারো নাই, কিন্তু আলেমে দ্বীন মানুষকে বানানোর জন্য কিছু করে যাও, সদকায়ে জারিয়া করে যাও। আলেমে দ্বীনের জন্য তুমি মাদ্রাসা করে দাও, হাফিজে কোরআন হওয়ার জন্য তুমি মাদ্রাসা করে দাও। আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে এটা তোমার জন্য সদকায়ে জারিয়া হবে। তুমি আলিমে দ্বীন হতে পারো নাই,
কিন্তু তুমি তোমার হয়তো আলিমি দিন হওয়ার যে কারখানা আছে এখানে তো সহযোগিতা করেছে। বেশক, মাশাআল্লাহ। তো আমরা আজকে মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খান আলাইহি রাহমাতুর রহমানের জীবনীর কিছু শোনার সৌভাগ্য অর্জন করলাম, কিছু আলোক, কিছু কি বলে সেটাকে, রশনি আমরা শোনার সৌভাগ্য অর্জন করলাম। তো আল্লাহ পাক আমাদের সবাইকে বুজুর্গানে দিন আলাইহি রাহমাতুর রহমান যারা আছেন, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন যারা আছেন, ইনাদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা সে তৌফিক দান করুক। আর শুরুতেই বলেছি 14ই মুহররমুল হারাম ওনার ওরসে পাক ফাতিহা খানি করার, ওনার স্মরণ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ওনার ফয়েজ বরকত হাসিল হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সময় শেষ, ইনশাআল্লাহ আগামীকাল সকালে আবারও আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোনো টপিক নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসেন কারবালায়